আসসালামু আলাইকুম। এখন দুপুর একটা। আপনারা অনেকেই ইসরাফিলের আপডেট জানতে চেয়েছেন। এই ভিডিওটা আমি কয়েকবার করতে গিয়ে কেটে দিতে হয়েছে, যে ফোন আসতেছে, আপডেট আপডেট জানার জন্য ফোন দিতেছেন। তো আসলে আইসিইউ সিসিইউ বাকি রেস্ট্রিকশন এরিয়ায় যে রোগীগুলো থাকে, ওখানে অ্যাভেলেবেল আপনি যেতে পারবেন না। ওখানে কিছু টাইম আছে, 5টা থেকে 6টা অথবা 10টা থেকে 11টা, এরকম একটা টাইম আছে। তো সেই টাইমের বাহিরে আপনি যেতে পারবেন না চাইলেও। গতকালকে রাত্রে আমি, আপনারা যে জানেন হাতের মধ্যে যে ক্যানোলা পরায়, তো এটা হচ্ছে হাড়ের সাথে যুক্ত। এই ক্যানোলার মাধ্যমে আসলে ওষুধটা যায় হার্টের সাথে যে যুক্ত হয়, কিন্তু ওইটা একটু দেরি লাগে। আর এই ঘাড়ের রগ থেকে সিবি লাইন করা যায়, ওটার নাম হচ্ছে সিবি লাইন। ওটা একটু তাড়াতাড়ি হার্টে গিয়ে পৌঁছায়। এই ঘাড়ের রগ থেকে আসলে এই সিবি লাইনটা করে, তো ওই ক্যানোলাটা। তো ওইটা কালকে রাত্রে 12টার সময় আমি পুরো ঢাকা শহর খুঁজে দিয়ে আসছি। ওটার আবার সাইজ আছে, বয়সের একটা সাইজ আছে, এবং ওর যে শরীর, সেই শরীরের সাথে ম্যাচিং খেতে হবে। সেই অনুযায়ী মানে সিবি লাইন খুঁজতে খুঁজতে সারাদিন, মানে সকাল থেকে রাত 12টা পর্যন্ত বাহিরে, মানে ওই সিবি লাইনটা খুঁজতে খুঁজতে, মানে এত পরিমাণে কষ্ট জীবনের বোধহয় হয় নাই। 4টা সিবি লাইন আনছি, 4টা একটাও কাজ করে না। লাস্টে রাত 12টার সময় একটা পাইছি, ওইটা দেওয়া হয়েছে। তো সকালবেলার আজকে আপডেট হলো, ইসরাফিলের মা গেছিল দেখতে। তো ইসরাফিলকে ওর মাকে পেট দেখাইছে, দেখছে যে শ্বাস করে, আমি যেতে পারিনি। আর ইসরাফিলের আসলে ওই যে ওর মা মাথায় হাত দিয়ে দেখছে যে মাথাটা তার ঠান্ডা হয়ে আছে কিনা, তো দেখছে মাথাটা তার গরম, এবং জ্ঞান এখন পর্যন্ত ফিরে নাই। ওর তো শরীরেরও কন্ডিশন তো আপনারা জানেন। আমরা আমাদের মতো সুস্থ মানুষ, বাকি শরীর স্বাস্থ্য ভালো, আমাদেরই অনেক সময় অজ্ঞান করলে অপারেশনের জন্য 2 দিন 3 দিন পরে জ্ঞান ফিরে। আর ওর অবস্থাটা তো বুঝতে পারছেন, মানে চোখের সামনে কি ছিল। তো অনেকেই জানতে চাইছেন ওই টিউমারটা কত বড়, সেটাও তো দেখছেন। এই থেকে, মানে বুক থেকে, মানে পেট যেখানে, আপনার পেটের শুরু, মানে বুকের খাঁচার পরে পেটের যখন শুরু, এই থেকে একেবারে ওর, মানে এই যে আমাদের যে প্রত্যেকের, মানে এই পায়ের পাশ পর্যন্ত, পেটের শেষ অংশ পর্যন্ত, এই পর্যন্ত একেবারে কাটা হয়েছে। তো এখন বিষয়টা হলো যে ওর মাথা গরম আছে, ওর প্রেশার গতকালকে অনেক ফল্ট করেছিল। তো সেই কারণে আসলে সিবি লাইন এনে দেওয়া হয়েছে। তো আরও নিঃশ্বাস নিতে পারছে, হার্ট রেট একটু ভালো আসতেছে। তো এখনও আসলে আমি নিশ্চিন্ত না, ডাক্তার নিশ্চিন্ত না, কেউ কোথায় নিশ্চিন্ত না যে আগামীতে কি হবে। আপনারা দোয়া করবেন যেন ইসরাফিল তাড়াতাড়ি আইসিইউ থেকে শিফট করে আমরা কেবিনে নিয়ে আসতে পারি, কারণ আপনারা জানেন যে একটা আইসিইউ খরচ কত। ঠিক আছে, ইসরাফিল সুস্থ হলে আমি আরও দরকার হলে ফান্ডিং করে দিব যদি কেবিনে আসে, কিন্তু আইসিইউর মধ্যে তো আসলে, মানে এটা নিশ্চয়তা নাই যে কি হবে। তো দোয়া করবেন যেন ইসরাফিল তাড়াতাড়ি কেবিনে চলে আসতে পারে, ওকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। এবং আমি আপনাদের আরও একটা আপডেট জানাবো আজকে সন্ধ্যার দিকে অথবা রাতে। অনুগ্রহ করে, মানে এই যে রাত্রে আমি বাসায় আসছি 1টা 1:30টার সময়, তারপরেও আপনারা ফোন দিয়ে আপডেট জানতে চাইছেন। সকালে, মানে সেই 5টা থেকে ফোন শুরু হয়েছে, মানে আপডেট কি আপডেট কি। আমার তো আপডেটটা জানতে হবে। আমি অবশ্যই কোনো আপডেট পাইলে আপনাদের আমি জানাবো, আপনাদের আমি ভিডিও করে জানাবো। সেটা সুসংবাদ থাকলেও জানাবো, ওর জন্য খারাপ সংবাদ থাকলেও জানাবো। এটা লুকোচুরি করার কিছু নাই। আপনারা টাকা দিচ্ছেন, মানবিক জায়গা থেকে চিকিৎসা হচ্ছে, আপনাদের জানাবো অবশ্যই। প্রত্যেক রোগীর এতদিন যেভাবে আপনারা আপডেট পেয়েছেন, সেভাবেই আপডেট পাবেন। কিন্তু বিষয়টা হলো, অন্য রোগীগুলার যেরকম সবসময় পাশে থাকা গেছে, ওর তো আর আমরা পাশে থাকতে পারতেছি না, মা বাবাই পাশে থাকতে পারতেছি না। আর দয়া করে কেউ ভিডিও কলে দেখতে চাইবেন না। অনেকে আবার ফোন দিয়ে বলেন যে ওর বাবা মার সাথে একটু কথা বলতে চাই।
ওর বাবা মার অবস্থা জানেন, মানে তার সন্তান, আপনার সন্তানই যদি মানে আইসিইউতে থাকে এমন অবস্থা নিয়ে, আপনার কি কথা বলার মানসিকতা আছে? কেউ ফোন দিলে 30 মিনিটে ছাড়ে না, কেউ ফোন দিলে 1 ঘন্টায় ছাড়ে না। তো এভাবে তো আসলে হয় না। ঠিক আছে, কথা আপনারা বলতে পারবেন, তার বাবার সাথে মায়ের সাথে কথা বলতে পারবেন, একটু স্বাভাবিক হোক, একটু সব কিছু ঠিক হোক। আমি কথা বলিয়ে দিব, কথা বলিয়ে দেব। বাকি কেউ ওর বাবা মার নাম্বার চাইলেও আমি এখন আর দিচ্ছি না, এটার পিছনে অনেক কারণ আছে। আপাতত ওর মারা সবাই একটু ডিপ্রেশন আছে, ঠিকমতো খাওয়া দাওয়া নাই, সারাদিন কান্নাকাটি করে। বুঝতে পারছেন, এটা হলো আপডেট। তো আমি আজকে সন্ধ্যায় বাকি রাতে আপনাদের আপডেট দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।